ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ট্রাস্ট আইটিভিটির আরেকটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য কিংবা অন্যের প্রতিষ্ঠানের জন্য একটি ইনভয়েস তৈরি করে দেবেন এবং সেটা অটো সেভ হবে আপনার কম্পিউটারের যে কোনো ড্রাইভে বা যেখানে আপনি রাখতে চান, এবং সেটা নতুন নতুন ইনভয়েস নাম্বার কাউন্ট করবে এবং নতুন নতুন ডেট, অর্থাৎ যেদিন যে তারিখ সেদিন ইনভয়েসটার মধ্যে অটো উঠে যাবে। তো বিষয়টি আমরা একটু ক্লিয়ার করছি। দেখুন, আমার সামনে একটা ইনভয়েস আছে, যে কোম্পানির লোগো, কোম্পানির নাম, এবং যদি আমরা একটু নিচে দেখি যে এখানে আছে টোটাল অ্যামাউন্ট, ট্যাক্স রেট, ডিসকাউন্ট, টোটাল অ্যামাউন্ট, এবং নিচে কিন্তু থ্যাংক ইউ এবং থ্যাংক ইউ একটা হেডলাইন আছে, এবং কাস্টমার সিগনেচার এবং হচ্ছে অ্যাকাউন্টার সিগনেচার আছে। এবং চাইলেই আপনি কিন্তু এটা ইনভয়েসটাকে আমরা কি করতে পারি, প্রিন্ট করতে পারি এবং এটা নতুন নতুন ইনভয়েস নাম্বার তৈরি করতে পারি। বিষয়টি একটু দেখাচ্ছি। মনে করেন যে এখানে এটা আপনার কোম্পানির ইনভয়েস। এখন আপনি এখানে একটা নাম লিখবেন, কাস্টমার নাম, যেমন আমি লিখলাম জাকির হোসেন। জাকির হোসেনের অ্যাড্রেস আমি দিয়ে দিলাম যেমন দাউদকান্দি, কুমিল্লা। একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এখন দেখুন ইনভয়েস নাম্বার এখানে কত আছে, 17, 127 আছে, এবং ডেট হচ্ছে আজকে 16 নভেম্বর 2024। এখন যদি এখানে একটা সিরিয়াল দিলাম, সিরিয়াল 1, এবং আইটেম কোড একটা দিতে পারেন আপনি, 101 দিলাম। আইটেম নেম দিলাম মনিটর, এবং একটা মনিটরের দাম 9000 টাকা ধরলাম। আমি 4টা মনিটর বিক্রি করলাম। তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু অটো চলে আসছে 36,000 টাকা। যদি আমরা দ্বিতীয়তে দেই, 2 নম্বর সিরিয়াল দিলাম, 102 নম্বর কোড দিলাম। এখন দিলাম কিবোর্ড দিলাম, আমি একটা কিবোর্ড দিলাম 700 করে, 3টা কিবোর্ড দিলাম। তাহলে দেখুন এখানে কত 2100 টাকা চলে আসছে। এখন যদি আমি দেখি যে নিচে টোটাল অ্যামাউন্ট কিন্তু আমার কত চলে আসছে, 38,100, এবং এটার উপরে যত পার্সেন্ট ট্যাক্স, আমি চাচ্ছিলাম যে 15% ট্যাক্স দিতে, ট্যাক্স চলে আসছে। আপনি চাইলে আপনারা এগুলো স্কিপ করতে পারেন, ট্যাক্স রেটটা উঠিয়ে দিতে পারেন, এবং বিভিন্ন আপনারা যা চান এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। এগুলো আমরা পরে দেখব। আগে দেখি যে ইনভয়েসটা কেমন হলো। এখন দেখুন এই ইনভয়েসটা যদি আমি সেভ দিয়ে রাখতে চাই, সেভ এবং প্রিন্ট দিতে রাখতে চাই, কি নামে, জাকির হোসেন, এবং ইনভয়েস নম্বর হচ্ছে 127। যদি আমরা একটা সেভ এবং প্রিন্টের মধ্যে ক্লিক করি, তাহলে দেখুন আমারটা পিডিএফ আকারে কিন্তু কি হয়ে গেছে, আমাদের পিডিএফ আকারে কিন্তু এটা ইনভয়েসটা তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমি এখান থেকে প্রিন্ট দিয়ে দিলেই প্রিন্ট হয়ে যাবে। এখন প্রিন্ট দেওয়া শেষ। আমাদের দেখুন কাস্টমার নাম ছিল জাকির হোসেন, তার ইনভয়েস নাম্বার ছিল 127। এই ইনভয়েসটা প্রিন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু, অর্থাৎ প্রিন্টের আগেই কিন্তু, পূর্বেই কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেছে। বিষয়টি আমি একটু বোঝাতে যাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি এটা মিনিমাইজ করে নিলাম। আমি যে হোল্ডারে এটাকে সেভ রাখতে চাচ্ছিলাম, যেমন আমি এই জি নাম্বার হোল্ডারে এই যে নতুন ইনভয়েস, এখানে আমি কি করতেছিলাম, সেভ রাখতে চাইছিলাম। এখন দেখুন এখানে কিন্তু চলে আসছে জাকির হোসেন 27 নাম্বার দিয়ে। ঠিক আছে, আমার এটা যদি একটু ওপেন করি, দেখুন এখানে কিন্তু ওপেন হয়ে গেছে, অর্থাৎ এই ইনভয়েসটা, আজকের ডেটের ইনভয়েসটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। এখন যদি আমি কেটে দেই, দেখুন একটু আপনাদেরকে বিষয়টি দেখাচ্ছি। দেখুন এখানে শুধু জাকির হোসেন, আর কিন্তু কোনো ইনভয়েস কিন্তু সেভ নাই। এখন যদি আমি নতুন করে, যেহেতু এটা প্রিন্ট দিয়ে ফেলেছি, এখন আমি কি করব, আবার নতুন করে আরেকটা ইনভয়েস তৈরি করব। তো আমি যদি এখানে নিউর মধ্যে ক্লিক করি, দেখুন অটো কিন্তু 128 নম্বর ইনভয়েস নং হয়ে গেছে, এবং সব কিছু কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি আরেকটা দেই, এখানে যেমন রতন দিলাম, এবং তার ঠিকানা দিলাম মিরপুর, ঢাকা, একটা মোবাইল নাম্বার যে কোনো দিলাম
ওকে, একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এখন একটা সিরিয়াল দিলাম, 1 নম্বর সিরিয়াল, সেটা হচ্ছে 122 নম্বর আইটেম কোড। এখন দিলাম যে আমি দিলাম সাউন্ড বক্স, একটা সাউন্ড বক্সের র্যাম দিলাম যে 3500, দুইটা সাউন্ড বক্স, তাহলে দুইটা সাউন্ড বক্সের দাম হচ্ছে 7000 টাকা। এখন আরেকটা প্রোডাক্ট আমি দিলাম 2 নম্বর সিরিয়াল, এটা দিলাম 123। এখন দিলাম যেটা দিলাম প্রিন্টার, একটা প্রিন্টার দিলাম 12000 করে। ওকে, দুইটা প্রিন্টার বা তিনটা প্রিন্টার দেই, তাহলে দেখুন তিনটা প্রিন্টারের দাম হচ্ছে 3,36,000 টাকা, আর দুইটা মাউসের দাম হচ্ছে সাউন্ড বক্সের দাম হচ্ছে 7000 টাকা। যদি নিচে চলে আসি আমাদের টোটাল অ্যামাউন্ট কিন্তু চলে আসছে এখানে 36,000 আর 7000 হচ্ছে 43,000, এর মধ্যে ট্যাক্স হচ্ছে 15%, 100 টাকা ডিসকাউন্ট। আপনি যদি 100 টাকা ডিসকাউন্ট না দিয়ে যদি দেন 500 টাকা ডিসকাউন্ট, তাহলে কিন্তু এখানে চলে আসছে, অটো চলে আসছে। জাস্ট এখন আমরা এটা কি নাম, রতন, আর হচ্ছে ইনভয়েস নাম্বার হচ্ছে 128। এখন আমরা এটা কি করব, প্রথমে নিউ ভয়েসে আমরা দেব না, আমরা আগে এটাকে প্রিন্ট দেব। এখন আমরা যদি প্রিন্টে দেই, তাহলে দেখুন এটা কিন্তু আমাদের একটা পিডিএফ ফাইলে কিন্তু নিয়ে আসছে, সুন্দর একটা ইনভয়েস কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। ঠিক আছে, ইনভয়েস রেডি হয়ে গেছে কি নামে, রতন। এখন দেখুন আমি যদি এটা কেটে দিই, এই যে কেটে দিলাম, এখন আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। এখন দেখুন এই দেখুন রতন 128 নামে কিন্তু আমি যদি এটাও কেটে দিই, আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে কম্পিউটারে এখানে চলে আসলাম, জি ফোল্ডারে, এই যে নতুন, মানে আমি যেখানে রাখতে চাই এখানে দেখুন এই যে রতন 128 নামে কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে, অর্থাৎ প্রিন্টের আগেই কিন্তু এটা আমার সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে চাইলে আপনারা একটা ইনভয়েস তৈরি করতে পারেন। ইনভয়েস আপনাদের নিজেদের জন্য অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কিন্তু আপনারা ইনভয়েস তৈরি করে দিতে পারেন। যদি আমি একটা কেটে দিই, যদি আবার এখানে যাই, তাহলে দেখুন এখন যদি আমি আবার কি করি, এখানে নিউ ইনভয়েসে দেই, তাহলে কিন্তু সব কিছু ইনভয়েস নাম্বার 129 অর্থাৎ ইউনিক নাম্বারগুলো চলে আসছে এবং সবগুলো কিন্তু কি করছে, ডিলিট হয়ে যাচ্ছে নিচে করে। তো এইভাবে কিভাবে একটা সুন্দর ইনভয়েস আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য কিংবা অন্যদের জন্য তৈরি করতে পারেন, সেটা আজকে আমরা এই ভিডিওতে A to Z অর্থাৎ A to Z আমরা দেখব। তো কথা না বেরিয়ে চলুন আমি এটাকে কেটে দিচ্ছি। প্রথমে এটাকে কেটে দিলাম, প্রথমে আমরা একটা এক্সেল শিট নিয়ে নিব। তো নিউতে গিয়ে আমরা একটা এক্সেল শিট নিয়ে নিই, এক্সেল, এটার নাম দিলাম আমরা নিউ ইনভয়েস। ওকে, এখন এটা আমরা ওপেন করলাম। আমি আশা করি আপনারা বেসিক এক্সেল পারেন, যেহেতু এই কাজগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের এক্সেল। তো প্রথমে আমি কি করলাম, যে উপর থেকে কয়েকটা রো বাদ দিয়ে আমি এখান থেকে কাজ শুরু করলাম। আমরা একটা প্রথমে কি করব, আমরা আমাদের যতগুলা কলাম লাগে অর্থাৎ ইনভয়েসে যতগুলা ঘর লাগে সেই ঘরগুলো আপনারা বানিয়ে নেব। তো প্রথমে আমি এটার নাম দিলাম সিরিয়াল নাম্বার, তারপরটার নাম দিলাম যে আইটেম কোড। আপনাদের যদি আইটেম কোড না লাগে আপনারা এটা স্কিপ করতে পারেন, ঠিক আছে। এই ঘরটা হচ্ছে জাস্ট আপনার মনের মতো করে আপনি বানাবেন। তারপর হচ্ছে আইটেম কোডের পরে আমরা প্রোডাক্ট নেম, আইটেম নেম, তারপরটার নাম দিলাম হচ্ছে কি প্রাইস অর্থাৎ হচ্ছে রেট, তারপর হচ্ছে কোয়ান্টিটি, QTY লিখে আমি কোয়ান্টিটি, তারপরটার নাম দিলাম হচ্ছে অ্যামাউন্ট। ওকে, এই কয়েকটা গড়ি আমরা রাখলাম। এখন আমরা একটু বড় করে নিই, আইটেম কোডটার জন্য একটু বড় লাগে, প্রোডাক্ট নেমটা যেহেতু একটু বড় তাই প্রোডাক্ট নেমের গড়টা আমি বড় করলাম, রেট একটু বড় করি, কোয়ান্টিটি ঠিক আছে, অ্যামাউন্ট আর একটু বড় করতে হবে অ্যামাউন্টের গড়টা। ওকে, এখন আমরা এগুলাকে বোল্ড করে দেব, সবসময় এই হেডলাইনটা বোল্ড থাকে।
বোল্ড করে দেব এবং একটা কালার দিয়ে দেব। আমরা এটাকে মাঝখানে নিয়ে আসি, আইটেমের নেমগুলো মাঝখানে চলে আসছে, একটা কালার দিয়ে দিই, হেডলাইন একটা কালার দিয়ে দিই। যদি আমি ইউলু কালারটা দিই, ইউলু কালারটা থাকলো, ঠিক আছে। এখন আমরা কি করব, এটার নিচে এটার উপরের ঘরটা দেখুন, আমরা এই উপরের ঘরটা সবটাকে মার্জ, এই যে মার্জ এন্ড সেন্টার এটা করে দেব। করে এখানে আমরা লিখব প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস আমরা লিখলাম। লিখে এটাকে আমরা আরেকটা কালার দিয়ে দেব। অর্থাৎ এখানে আপনি কিভাবে যে কোনো কালার দিতে পারেন, আপনি এটাকে সুন্দর করে এটাকে সাজাবেন। ওকে, এটাকে এই কালারটা আমি সাদা দিয়ে দিই এবং এটাকে বোল্ড করে দিই আর একটু বড় করে দিই। ওকে, তারপরে আমরা কি করলাম, এটা করার পরে আমরা এখন প্রোডাক্টের জন্য ঘর ঠিক করলাম। এই ঘরগুলাকে কতগুলা ঘর আমরা সিলেক্ট করব, এই পর্যন্ত করলাম আমি। অর্থাৎ আপনি আপনার ইনভয়েসটাকে যতটুকু বড় করতে চান ততটুকু সিলেক্ট করার পরে আমরা এখান থেকে অল বর্ডার ক্লিক করে এটাকে বর্ডার দিয়ে দেব। ঠিক আছে, এটাকে একটা বর্ডার দিয়ে দেব, তা না হলে কিন্তু বর্ডারটা থাকবে না। আপনি যদি এই যে দেখতেছেন যে এই দাগগুলা কিন্তু আমরা যখন প্রিন্ট করব থাকবে না, তখন এই জন্য আমরা কি করলাম, প্রতিটা সেলের একটা বর্ডার দিয়ে দিলাম। আমরা যখন প্রিন্ট করব এটা কিন্তু থাকবে। এখন নিচের দিক দিয়ে আমরা কি লিখব, এখান থেকে লিখব, এই কয়েকটা ঘর সিলেক্ট করব, 1 2 3টা সেল আমি ক্লিক করে সিলেক্ট করলাম এবং হচ্ছে দুটো কলাম সিলেক্ট করে আমি এই যে মার্জ এন্ড থেকে মার্জ অ্যাক্রস এই অপশনটা ক্লিক করলাম। ক্লিক করলে কি হলো দেখুন, আমার কিন্তু এই অপশনগুলো কিন্তু দুইটা ঘর, মাঝখানে কিন্তু কলামটা বাদ হয়ে গেল। ঠিক আছে, তো আমি এটার ভিতরে লিখলাম টোটাল অ্যামাউন্ট, নিচেরটার মধ্যে ট্যাক্স রেট, তৃতীয়টার মধ্যে যদি ডিসকাউন্ট দিতে চান ডিসকাউন্ট, এবং চতুর্থ ঘরটা আমার আবার চতুর্থ ঘরটা আমরা রাখি, এটাকেও আমরা মার্জ এন্ড অ্যাক্রস করে দিলাম। করে চতুর্থ ঘরটার মধ্যে লিখব নেট অ্যামাউন্ট। এখন এই ঘরগুলাকে আমরা একটু আবার কি করব, বর্ডার দিয়ে দেব। ঠিক আছে, আপনারা বর্ডার দেবেন, বর্ডার দিয়ে দিলাম এবং এটাকে আমরা কি করলাম, বোল্ড করে দিলাম লেখাটাকে, এবং আমরা একটা কালার দিয়ে দিই, যে কোনো এই কালারটা থাকে। তাহলে আমাদের কিন্তু ইনভয়েসটা তৈরি হচ্ছে। এখন আমরা কি করব, এটার নিচে এখানে আমরা কাস্টমার সিগনেচার লাগবে, তো কাস্টমার সিগনেচারটা এখানে দেব আমরা। আরেকটু নিচে যদি দেই এখানে কাস্টমার সিগনেচার, তো এটা করার জন্য আমরা কি করব, এখান থেকে মার্জিন অ্যাক্রস, অর্থাৎ দুইটা সেলকে আমরা একসাথে জুড়ে নিলাম। এখন হচ্ছে কাস্টমার সিগনেচার, কাস্টমার সিগনেচার। আচ্ছা, এটাকে করে আমরা একটু বোল্ড করে দিলাম, এটার কালারটাকে আমরা কাস্টমার। এখন দেখুন কাস্টমার সিগনেচারের আমরা যে কাস্টমারের উপরে একটা দাগ থাকুক, তো এটার জন্য এই সেলটাকে ক্লিক করে আমরা কি করব, এই যে টপ বর্ডার, অর্থাৎ আপনি চান কি কাস্টমার সিগনেচার লেখাটার উপরে করুক নাকি নিচে করুক। যদি উপরে করা যান তাহলে আমি উপরটা দিয়ে দিলাম। দেখুন কোথায় থেকে দেখলাম, এই যে টপ বর্ডার, এখান থেকে দেওয়ার পরে উপরে কিন্তু চলে আসছে। এখন আমি এখানে লিখি যে এটা হচ্ছে অ্যাকাউন্টার সিগনেচার। তো এটাকে আবার করার জন্য আবার এখান থেকে মার্জ এন্ড অ্যাক্রস, দেখুন এটাকে ফাঁকা হয়ে গেছে, এখন হচ্ছে অ্যাকাউন্টার সিগনেচার। ওকে, অ্যাকাউন্টার সিগনেচার। তো এটাকেও আমরা কি করব, বোল্ড করে দেব এবং কালার এটা দিয়ে দেব। এর উপরে একটা আমরা দিয়ে দিলাম, একটা দাগ হয়ে গেল, চলে আসলো কিন্তু আমাদের এক কাস্টমার সিগনেচার এবং হচ্ছে অ্যাকাউন্ট সিগনেচার। এখন নিচে আমরা কি করব, এটা নিচের পরে এই সবটাকে সিলেক্ট ধরে আপনারা কি করবেন, এই যে মার্জিন সেন্টার, অর্থাৎ এখানে কিছু আমরা হেডিং লিখব। কেমন হেডিং যদি আমি দেখাতে চাই, এই দেখুন এটার কিন্তু এই নিচে কিন্তু একটা হেডিং আছে।
আপনারা চাইলে এই হেডিংটা দিতে পারেন। তো আমি কিন্তু এখানে দিলাম যে থ্যাংক ইউ ফর টেকিং আওয়ার কোর্স। হ্যাঁ, যদি এটাই আমি যদি আবার কমপ্লিট করে, এটা তো আসবে না, এটা যেহেতু পিডিএফ আসবে না। তো আমি এখান থেকে নিয়ে এখানে লিখে দিলাম থ্যাংক ইউ ফর collect our course। ওকে, এটাকে আমরা কি করলাম, বোল্ড করে দিলাম, এবং এটার একটা কালার দিয়ে দিলাম। কালারটা দিলে সুন্দর লাগে আর কি, অর্থাৎ আপনারা চেষ্টা করবেন যে আপনাদের মন মতো করে কালার দিতে। তারপর নিচেরটাকে আমরা করলাম ইনভয়েসটাকে, অর্থাৎ ইনভয়েসটাকে যতটুকু আকর্ষণ করা যায় বিভিন্ন কালার দিয়ে আমরা করলাম। নিচেরটাকেও আমরা করলাম, এটাকেও সিলেক্ট করলাম, করে আমরা কি করব, এখান থেকে মার্জিন সেন্টার এটা করে দিলাম। করার পরে আমরা এখান থেকে লিখব www. আপনার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটের নামটা লিখে দেখেন, trustidylibrary.com, কমা দিলাম। এখন ইমেল নাম্বারটা দিয়ে দিবেন, যদি আপনার মানে আপনারা যা চান, ঠিকানাও দিতে পারেন। ইমেল নাম্বারটা দিয়ে দিলাম। .com, তারপরে ফেসবুক দিয়ে দিলাম। ওকে, আমরা আমাদের হেডলাইনটা লিখে দিলাম। এটাকে আমরা একটা কালার করে দিলাম, এবং এই কালারটাকে আমরা সাদা করে দিই। বোল্ড করে দিলাম। আচ্ছা দেখুন, আমাদের নিচেরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের উপরে হেডিংটা দিতে হবে। উপরে আমরা কি দেব, যেমন আমরা যেটা দেখেছিলাম, যদি এটার মতো করতে চাই তাহলে উপরে প্রথমে ইনভয়েস, তারপর হচ্ছে আমাদের যেই কোম্পানির নাম, তারপর ঠিকানা, তারপর হচ্ছে কাস্টমার আইডি। তো এটি করার জন্য আমরা কি করব, আমাদের গেলাম, যাওয়ার পরে এখানে আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আবার মার্জিন সেল, এখানে আমরা ইনভয়েস লেখাটা লিখলাম, ইনভয়েস। এটাকে একটু বড় করে দিলাম, ইনভয়েস লেখাটাকে একটু আমরা লাল দিয়ে দিলাম, এবং এটাকে একটা ফিল কালার দিয়ে দিলাম। আমি এটা দিয়ে দিলাম ইনভয়েস। এখন আমাদের এখান থেকে এই পর্যন্ত আমি কোম্পানির নাম দিতে চাই, অর্থাৎ যতটুকুর মধ্যে আপনি কোম্পানির নাম রাখতে চান। আমরা এই পর্যন্ত রাখলাম এখান থেকে, ঠিক আছে। আপনি চাইলে পুরোটা করেও কিন্তু করতে পারেন। তো আমি একটু জায়গার মধ্যে যাব, আমি কোম্পানির নামটা দেব। তো একটু ফাঁকা করি, 2 নম্বর লাইনটা থেকে দেখি, একটু ফাঁকা রাখবেন, এতে সুন্দর লাগে। এটাকে মার্জিন সেন্টার করলাম। এখন আমি আমাদের কোম্পানির নাম দিয়ে দেবেন, আর আপনারা যদি দোকানের জন্য করেন দোকানের নাম দিয়ে দেবেন। ওকে, আমি এটা মাঝখানে নিয়ে আসলাম, মাঝখানে আছে, এবং লেখাটাকে একটু বড় করে দিলাম। এটাকে একটা ফিল কালার দিয়ে দিলাম। যদি এটা দেই তাহলে এটার কালারটা আমরা ট্রাস্টেড লিব্রেরি, ওকে দিয়ে দিলাম। এখন আমরা এখানে আমাদের কি দেব, দেখুন আমাদের ঠিকানাগুলো দেব। এই যে ঠিকানাগুলো কিন্তু আমরা এখানে দিতে পারি। তো ঠিকানাগুলো দেওয়ার জন্য আমরা আবার এক্সেলে চলে গেলাম, মার্জিন সেন্টার, এখানে আমাদের ঠিকানাটা দাউদকান্দি, কুমিল্লা, বাংলাদেশ। এটা আমরা দিয়ে দিলাম। এটাকে একটু বোল্ড করে দিলাম, এটা থাকুক। তারপর আবার এটাকে সিলেক্ট করলাম,
সিলেক্ট করে আবার মার্জ এন্ড সেন্টার, এখানে আমাদের মোবাইল নাম্বারটা থাকে যেহেতু মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম +880, আরেকটা দিয়ে দিই ওকে। এটা একটা ফর্মুলাতে চলে গেছে। আচ্ছা, আমরা এটা দিয়ে এটাকে বোল্ড করে দিলাম, বোল্ড করে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এটা দেওয়ার পরে আমরা আর কয়েকটা যদি আপনার রো বাড়াতে চান, অর্থাৎ দেখুন আমার কিন্তু এখানে কিন্তু আরো কয়েকটা রো আছে, আমরা এই রোগুলো কিন্তু আছে, ঠিক আছে। এখন এইগুলোর উপর বাড়াতে গেলে আমরা কয়েকটা রো বাড়িয়ে নিলাম। এই জন্যই বললাম যে প্রথমে আপনারা কয়েকটা উপর থেকে কয়েকটা ছেড়ে দিবেন, ঠিক আছে। আমি কয়েকটা বাড়িয়ে দিলাম। এটা আবার মাঝখানে চলে গেছে, এটাকে ডিলিট করে দেই, এখান থেকে বাড়াই। ওকে, বাড়িয়ে দিলাম। এখন আমরা কি করব, এখানে আমরা কাস্টমার 3টা আমাদের গোল লাগবে, 1 2 3, অর্থাৎ আমরা কাস্টমারের কি কি তথ্য চাচ্ছি, কাস্টমারের নাম চাচ্ছি, কাস্টমারের অ্যাড্রেস চাচ্ছি, আর হচ্ছে কাস্টমার মোবাইল নাম্বার চাচ্ছি। তো এটা 3টা করে একসাথে করার জন্য মার্জ এন্ড অ্যাক্রস করে দেওয়ার পরে আমরা এখানে কাস্টমারের নেম, কাস্টমার নেম, দ্বিতীয় করে আমরা অ্যাড্রেস, তৃতীয় করে হচ্ছে আমরা মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার। ওকে, আমরা এই গড়টাকে কি করব, এই গড়টা পর্যন্ত রাখার জন্য আমাদের কি করব, একটা গড় দিয়ে দেব, এখান থেকে বর্ডার দিয়ে দেব, অল বর্ডার, তাহলে এটা গড় হয়ে যাবে। আর এটাকে বোল্ড করে দেব, বোল্ড করে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে গড় হয়ে গেছে। এখন আমার দরকার আছে ইনভয়েস নাম্বার, এখানে আমরা একটা ইনভয়েস নাম্বার দেব, ঠিক আছে। একটা ইনভয়েস নাম্বার দেব, ইনভয়েস নাম্বার। ওকে, আমরা এই কোডটাকে আরেকটু বড় করে দিচ্ছি, ইনভয়েস নাম্বার। আর এখানে হচ্ছে ডেট, এই দুইটাকে আমরা সিলেক্ট করে এখানে এই দুইটা গড় দিয়ে দিব, এর জন্য বর্ডার দিয়ে দিব, অল বর্ডার, তাহলে কিন্তু হয়ে গেছে। এখন ডেট, এখন আপনি চাচ্ছেন যে ডেটটা আপডেট হোক, মানে আজকে প্রতিদিনের ডেট প্রতিদিন উঠুক, আজকে যে তারিখ চাচ্ছেন যে ইনভয়েসের মধ্যে অটো সেই ডেটটা উঠে যায়। সেই জন্য আপনাকে কি করতে হবে, এখানে এই সেলে ক্লিক করে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে আমরা টু ডে অপশনটা আসলে এটা ক্লিক করে দেবেন। এখানে প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকবে, আপনি আরেকটা ব্র্যাকেট দিয়ে এটাকে এন্টার করে দেবেন, তাহলে দেখুন আমাদের হয়ে গেছে। তাহলে আজকে হচ্ছে 11 মাস 17 তারিখ 2024। তো আমরা চাচ্ছি যে আগে তারিখ আসুক তারপর মাস আসুক, সেই জন্য আপনি কি করবেন, এই গড়টাকে সিলেক্ট করে এখানে নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কাস্টম, এখানে না কাস্টম না, এখানে ডেটে চলে আসবেন, ডেটে আছে, ডেটে আসার পরে আপনি কি করবেন, এখান থেকে যাওয়ার পরে যে ফরম্যাটে চাচ্ছেন, এই যে 14 মার্চ আমি এই ফরম্যাটে যাচ্ছি, এটার উপর সিলেক্ট করে ওকে, তাহলে দেখুন আজকে 17 নভেম্বর 2024 তার কিন্তু চলে আসছে। এখন আমরা একটা ইনভয়েস আমরা কি করেছি, মোটামুটিভাবে আমরা একটা ইনভয়েস, সুন্দর ইনভয়েস কিন্তু আমরা সাজিয়ে ফেলেছি। এখন আরেকটা হচ্ছে এখানে মোবাইল নাম্বার, এখানেও দেখুন আমি যদি মোবাইল নাম্বার লিখতে চাই 016360555314, তাহলে দেখুন আমার এটা কিন্তু জিরোটা থাকছে না, জিরোটা কিন্তু আমার থাকছে না। তো জিরোটা রাখার জন্য আপনাকে কি করতে হবে, এই সেলটা ক্লিক করে আপনি এখানে নাম্বার অপশনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন কাস্টম, এখানে কাস্টমে ক্লিক করার পরে এই যে জেনারেল অপশনে গিয়ে আপনি এখানে 11টা জিরো দিয়ে দিবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা জিরো দেওয়ার পরে আপনার জিরো কিন্তু চলে আসছে। এখন যদি আমরা ওকে দেই তাহলে কিন্তু এটা জিরো চলে আসবে। এরপর আমাদের কি করতে হবে, আমাদের কিছু সূত্র এখানে অ্যাড করতে দিতে হবে। সূত্র কেমন,
যেমন আপনি যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করেন, প্রোডাক্টের রেট এবং কোয়ান্টিটিটা গুণ হয়ে কিন্তু এখানে চলে আসবে। তো এটার জন্য আমরা কি করব, এখানে ইকুয়াল দেব, কিবোর্ড থেকে ইকুয়াল দিয়ে যে সেলটা চাচ্ছেন অর্থাৎ রেটটা আর কোয়ান্টিটিটা গুণ হয়ে অ্যামাউন্টের করে আসবে। তাহলে এটার পরে কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিয়ে এই সেলটাকে সিলেক্ট করে ওকে। তার মানে হচ্ছে এখানে যা লিখবো, অর্থাৎ এখানে যদি 4000 5000 করে থাকে এবং 4টা কোয়ান্টিটি থাকে, তাহলে কিন্তু আমার 4 5 20 এখানে চলে আসছে। তো এই সূত্রটাকে আমরা কি করব, আর এখানে যদি 0 দেই তাহলে দেখুন এখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কোয়ান্টিটি আমার থাকতে হবে। এখন আমরা কি করব, এখান থেকে এই সূত্রটাকে ধরে টেনে এই সবটা অর্থাৎ টোটাল অ্যামাউন্টের আগ পর্যন্ত এটা দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আমরা কি করব, এখানে এখন আমরা করব এখানে টোটাল অ্যামাউন্টটা করার জন্য ইকুয়াল সাম দিবেন, সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখান থেকে যতটা গড় চাচ্ছেন, আমি চাচ্ছি এই গড়গুলো সবগুলো যোগ হয়ে কিন্তু সামটা হোক। এটা করার পরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার। তারপর ট্যাক্স রেট দ্বিতীয় করা হচ্ছে ট্যাক্স রেট। ট্যাক্স রেট কার উপরে বসে, টোটাল অ্যামাউন্টের উপরে বসে। তো টোটাল অ্যামাউন্টের উপরে বসার জন্য আপনি এখানে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে আমরা টোটাল অ্যামাউন্টের যে সেলটা আছে এটা সিলেক্ট করে গুণ যত পার্সেন্ট ট্যাক্স রেট রাখতে চান তত পার্সেন্ট। যেমন আমি 15% রাখলাম, আপনারা চাইলে কম বেশি রাখতে পারেন। তারপর পার্সেন্টেজ দিয়ে দিয়ে ওকে। তারপর হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট অনেক সময় দেখা গেছে কোম্পানিকে বস ডিসকাউন্টও দিয়ে থাকে, তো ডিসকাউন্টটা কিন্তু আমাদের এখানে কালেক্ট হবে। নিট অ্যামাউন্ট, নিট অ্যামাউন্ট কোনটা, নিট অ্যামাউন্টটা করার জন্য আবার ইকুয়াল দেবেন। নিট অ্যামাউন্টটা কেমন হয়, টোটাল অ্যামাউন্ট তার সাথে যোগ হবে ট্যাক্স, তার থেকে বিয়োগ হবে আপনি যত পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছেন সেটা। করার পরে এন্টার ওকে। তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল। ঠিক আছে, একটা ইনভয়েস আমাদের হয়ে গেল কিন্তু ইনভয়েসটা। এখন আমরা এটা একটু দেখি যে এই করে যদি আমি 6000 লিখি, এই করে যদি আমি 3 লিখি, তাহলে দেখুন 3 6 18000। ঠিক আছে, 18000, এখানে 18000, 18000 টাকার উপরে কিন্তু ট্যাক্স অর্থাৎ 15% ট্যাক্স কিন্তু হয়ে গেছে, এবং এখানে কত আছে 20700। এখন যদি দেখুন আমি ডিসকাউন্ট দিই, যেমন আমি 2000 টাকা ডিসকাউন্ট দিলাম, 2000 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে কিন্তু আমার 18700 চলে আসছে। তো আমাদের মোটামুটিভাবে একটা ইনভয়েস যে ডিজাইন করাটা আমাদের শুধু কমপ্লিট হয়েছে। এখন আমরা প্রিন্ট দিয়ে দেখব যে এটা আসলে কি হয় কিনা। তো আমরা প্রিন্ট দেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে আমি কতটুকু জায়গা প্রিন্ট করব, আমি এটুক জায়গা প্রিন্ট করব। এখন যদি আমি কন্ট্রোল পি দেই, কন্ট্রোল পি দেওয়ার পরে দেখুন আমাদের এই অবস্থায় কিন্তু প্রিন্ট হবে। অর্থাৎ এখানে যখন আমি দিলাম, এখানে দেখুন ট্রাস্ট আইটি বাড়ি ডিজিটাল, এখানে অর্ধেক আসছে, আরও কিছু আসে নাই। তো এটার জন্য আপনি কি করবেন, এটাকে আমি আবার কেটে ব্যাক স্পেস দিয়ে গেলাম। এটার জন্য আপনি কি করবেন, এখানে পেজ লেআউটে চলে আসবেন। পেজ লেআউটে আসার পরে এই যে প্রিন্ট এরিয়া, এখান থেকে সেট প্রিন্ট এরিয়া এটা করে দেবেন। এটা করে দিলে কিন্তু আপনি যেটুক প্রিন্ট দিতে চান অতটুকুই আপনার আসবে। এখন দেখুন আমি যদি কন্ট্রোল পি দেই, কন্ট্রোল পি দিলে কিন্তু আমাদের সুন্দর এটা কিন্তু চলে আসছে, ইনভয়েসটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমাদের কিন্তু একটা ইনভয়েস, পরিপূর্ণ ইনভয়েস হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের এভাবে একটা ইনভয়েস ডিজাইন করলাম। ঠিক আছে, এভাবে আমরা একটা ইনভয়েস কি করলাম, ডিজাইন করলাম। তো এখন আমরা চাইলে এখান থেকে কিন্তু এটাকে আর একটু বাড়িয়ে দিতে পারি। এখন যদি আমি একটা প্রিন্ট দেই কন্ট্রোল পি, তাও দেখুন আমাদেরটা কিন্তু আরো সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, একটু বাড়িয়ে কমিয়ে দিলাম আর কি প্রোডাক্টটা। তো এইভাবে কিন্তু আপনি এখন চাইলে এখান থেকে প্রিন্ট দিতে পারেন। তো এবার দেখব যে আমরা ইনভয়েসটাকে কিভাবে অটো সেভ করব। অটোভাবে কিভাবে সেভ করব, অর্থাৎ আমি পূর্বে যে দেখালাম এখানে একটা ইনভয়েস থাকে, নিউ ইনভয়েস আবার কিভাবে আনবো এবং এটাকে অটো কিভাবে সেভ করব। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, এটা রেকর্ড হচ্ছে কিনা আমি একটু দেখে নিই। হ্যাঁ হচ্ছে। এখন আমি কি করব, অটো সেভ করার জন্য আমি ইনসার্টে চলে যাব। আরেকটা হচ্ছে যে এখানে একটা লোগো আনবো আমরা, আমাদের কিন্তু লোগোটা আনা হয়নি। তো লোগোটা কি আনবো, যেখানে লোগো আনবেন সেখানে ক্লিক করে ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে পিকচার সিলেক্ট করে আপনি আপনার ডেস্কটপ থেকে যেখানে লোগোটা আছে সেখানে ডেস্টিনেশনটা সিলেক্ট করবেন। তবে অবশ্য লোগোটা পিএনজি হলে ভালো হয়। আমার কিন্তু লোগোটা চলে আসছে।
এখন লোগোটাকে আমি আমার জায়গা মতো কি করব, বসিয়ে দেব। আমার লোগোটা এখানেই থাকুক। ঠিক আছে, এই হচ্ছে আমাদের। এখন যদি আমি দেখুন আবার যদি প্রিন্ট দিয়ে দেখাই, আমাদের যে লোগো সহকারী কিন্তু প্রিন্ট চলে আসতেছে। এখন আমরা কি করব, এটাকে ইনভয়েসটাকে সেভ করব, অর্থাৎ আবার অটো ইনভয়েস নিয়ে আসব। এর জন্য কি করতে হবে, আপনি ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে গিয়ে এখান থেকে শেপ অপশন সিলেক্ট করে এই শেপটা নিয়ে নেবেন। আমরা একটা শেপ নিয়ে নিলাম, এই শেপটা থাকুক। ঠিক আছে, এখানে থাকুক। এটাকে চাইলে আপনি কি করতে, এখান থেকে এটার বিভিন্ন ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আমি এই ডিজাইনটাই দিলাম, আমার এটা ভালো লেগেছে। এখন দেখুন এখানে একটা হলুদ অপশন আছে। এই হলুদ অপশনটা যদি আমরা একটু যদি এখান থেকে নেন, এটার এই যে কোনাগুলা কি হয়ে যাবে, একটু কিন্তু কোনাগুলা কেটে যে এইভাবে মসৃণ গোলাকার হয়ে যাবে। ঠিক আছে, যত নেব তত কিন্তু হয়ে যাবে। আর যদি এভাবে রাখি তখন এটা কিন্তু এই আকারে থাকে, চতুর্ভুজ আকারে থাকে। তো আমি এটা নিয়ে এই একটু কোনা করে দিলাম, এটা করে দিলাম। তো এটাকে আমি দুইটা করব, একটা হচ্ছে নিউ ইনভয়েসের জন্য আর একটা হচ্ছে প্রিন্ট অ্যান্ড সেভের জন্য। তো এটা করার জন্য আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা আরেকটা কি করলাম, এটা কন্ট্রোল বি দিয়ে দিলাম। ঠিক আছে, এই দুইটা অপশন। তো এটার কালারটা আমি অন্য কালার দেওয়ার জন্য এটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই কিন্তু অন্য একটা কালার চলে আসছে। আমি এটাকে লাল কালার দিলাম, এইটা থাকুক। হ্যাঁ, এখন এটার উপর আমি কি লিখলাম, এটার উপর আমি একটা লেখা লিখে দিলাম যে নিউ ইনভয়েস। ঠিক আছে, নিউ ইনভয়েস, এটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটু বড় করে দিলাম, নামটাকে একটু বড় করে দিলাম এবং বোল্ড করে দিলাম। ওকে, নিউ ইনভয়েস, এ হচ্ছে নিউ ইনভয়েস। ওকে, নিউ ইনভয়েস। এখন যদি আর এটা দিলাম আমি প্রিন্ট অ্যান্ড সেভ। প্রিন্ট অ্যান্ড সেভ, সেভ। আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে হোমে গিয়ে এটাকে একটু ফ্রন্টটাকে বাড়িয়ে দিলাম এবং বোল্ড করে দিলাম। এখন আমাদের দুইটা কিন্তু চলে আসছে, একটা হচ্ছে নিউ ইনভয়েস আর একটা হচ্ছে প্রিন্ট অ্যান্ড সেভ। আচ্ছা, নিউ ইনভয়েসের মধ্যে আমরা একটা ইনভয়েস নাম্বার দিই, যে কোনো 101, অর্থাৎ আপনি চাচ্ছেন যখন নতুন ইনভয়েস হবে 101-এর থেকে এটা কাউন্ট হোক, 101, 102 এভাবে করে চলে যাক। ঠিক আছে, অথবা আপনি এখানে যা খুশি আপনার মনের মতো করে দিতে পারেন। তো নিউ ইনভয়েস আপনি ক্রিয়েট করার জন্য আপনাকে একটা কোডিং এর প্রয়োজন হবে, একটা কোড প্রয়োজন হবে। আমি সেই কোডটা রেখে দিয়েছি, আপনাদেরকে বুঝিয়ে দেব এবং কোডটা আপনাদেরকে ডেসক্রিপশন বসে আমি দিয়ে দেব, এবং যারা কমেন্ট করবেন, যাদের দরকার তাদেরকে আমি এটা কোডটা দিয়ে দেব। তো আমি কোডটা হচ্ছে এখানে একটা কোড লিখেছি, এই কোডটা। তো আমি এটা ক্লিক করলাম, কপি, এখানে গিয়ে আমি এখন বসাবো। এখন কিভাবে বসাবেন, আপনি এই পর্যন্ত আসার পরে আপনি আপনার অল্ট কিবোর্ড থেকে অল্ট চেপে ধরে F11 চাপ দিবেন, অর্থাৎ কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে F11 চেপ দিবেন। চাপ দেওয়ার পরে এই ধরনের একটা ডিসপ্লে চলে আসবে। আসার পরে আপনি এখান থেকে ইনসার্ট থেকে মডিউল, এই যে মডিউলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার এই ধরনের একটা লেখা আসবে। আসার পরে ওই যেই কোডিংটা আমি আপনাদেরকে দেব, সেই কোডিংটা এখানে এসে জাস্ট পেস্ট করে দেবেন। ওকে, এখন কোডিংটা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। এই কোডিংটার মানে হচ্ছে এই নিউ ইনভয়েসটা আপনি যেই নামে সেভ করতে চান সেইটা আপনি এখানে লিখবেন, এই কোডিংয়ে লিখবেন। এখানে অন্য কোনো কিছু আপনারা কাজ করবেন না। আমি যেভাবে বলছি শুধুমাত্র সেইটাই করবেন, না হলে কিন্তু আপনার কোডিং কাজ করবে না। তা আমি এটাকে আপনার মনের মতো করে নাম দিয়ে দিবেন। যেমন আমি দিলাম অবন্তী ভিডি, অর্থাৎ এই নামে আমি সেভ রাখতে চাই। ঠিক আছে, এটা এই ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেট থাকবে, আর কোনো কিছুই লিখবেন না। তারপরে কি করবেন, আপনি হচ্ছে এখানে আছে রেঞ্জ ভ্যালু। কোনটা রেঞ্জ ভ্যালু হচ্ছে আপনি চান কোনটা, এই ইনভয়েসটা আমরা কিন্তু চাচ্ছি যেটা কি হোক, চেঞ্জ হোক, নতুন আপডেট হোক। ঠিক আছে, যখন একটা ইনভয়েস তৈরি করব তখন নিউর মধ্যে দিলে আবার এখানে 101-এর জায়গায় 102 আসুক, এক করে 12। তাহলে এই সেলটার নং কত নং দেখে নেবেন। এই সেলটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে দেখুন এটা হচ্ছে
I18 এইচ এর পরে I8 এই সেলটা দেখুন, আমরা যদি কোনো সেলকে যখন আমরা ক্লিক করি এখানে দেখুন, লক্ষ্য করুন সেই সেলগুলোর কিন্তু নাম্বার আসছে। তো এই সেলটার নাম্বার হচ্ছে I8, আমরা এখানে I8 লিখব, I8। আমি আবার লিখি I8। এখন এখানেও I8 আপনারা লিখে দিবেন, এখানেও I8 লিখে দিলেন, I8। এই ইনভার্টেড কমাগুলো কিন্তু থাকবে, এগুলো কোনো চেঞ্জ করবেন না। এখন আসেন যে আমরা এখানে I8 লিখলাম, লেখার পরে আপনি চাচ্ছেন যে এই নিউ ইনভয়েসে দেওয়ার পরে আমার কোন কোন মানে ডাটাগুলা চলে যাক, ক্লিয়ার হয়ে যাক, ঠিক আছে। প্রতিটা কাস্টমারের জন্য তো নিউ ডাটা করবেন, তা আমি চাচ্ছি যে এই ঘরের এবং এই ঘরের ডাটাগুলা নিউ ইনভয়েসে দেওয়ার পরে এখানে এক বাড়বে এবং এই ডাটাগুলা যাতে চলে যায়, সেই জন্য আমাদের কি করতে হবে, এই সেলটার নাম্বারটা দেখতে হবে, F8 থেকে কত F10 পর্যন্ত ডাটা চলে যায়। তো আমরা এটা করব, করার জন্য এখানে কি করব, F8, এই যে এখানে F8 থেকে কত F10, ঠিক আছে, F10 পর্যন্ত ক্লিয়ার হয়ে যাক, ঠিক আছে। আমরা এই ডাটাগুলো চাচ্ছি যে ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাক। তারপর আবার কি চাচ্ছি, তারপর আবার চাচ্ছি যে আমাদের এই ডাটাগুলোর পাশাপাশি কিন্তু এই ডাটাগুলো অর্থাৎ কলাম, এই কলামের ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাক, এই কলামের এখান থেকে এই পর্যন্ত ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাক। তাহলে এটা কোন কলামে আছে, এটা আছে D15 থেকে D29 পর্যন্ত কি হয়ে যাক, কলামগুলো চেঞ্জ হয়ে যাক। ডি, ব্যাপারটা ক্লিয়ার করে বুঝুন, আমরা ওইখানে দেবো যে এই কলামের ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাক যখন নিউতে ক্লিক করব। তো এখানে কি আছে, D15 থেকে D29। তো ডি এর পরে কি আছে, DEFGH, অর্থাৎ এই পর্যন্ত ডাটা ক্লিয়ার হয়ে যাক। তাহলে এটা কি D15 থেকে D29। তো আমরা এটা দিয়ে দেব যে D15 থেকে, এখান থেকে আমরা করব D15 থেকে D29, আচ্ছা। এটা করার পরে আপনি এটাকে কপি করবেন, আপনাদের কাজের সহজের জন্য এটাকে কপি করবেন, কপি, আর এটা এখানে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম, পেস্ট। এখন এন্টার দেবেন, এন্টার দিয়ে পেস্ট, আবার এন্টার দিবেন, এন্টার দিয়ে আবার পেস্ট করলাম। অর্থাৎ এটা আমরা কয়টা কলামের ডাটা মুছতে চাই, 1 2 3 4 5টা। এই 5টা কি করতে হবে, আমাদের 5টা দিতে হবে, 1 2 3 4, 4টা হলো আরেকটা, এ হচ্ছে 5টার ডাটা আমরা মুছতে চাই। তাহলে ডি এর পরে কি ই, তাহলে ডি এর জায়গাতে আপনি ই দিয়ে দেন, ই এর পরে হচ্ছে এফ, এখানেও এফ এর পরে হচ্ছে জি, এখানে হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ। আমরা এইচ পর্যন্ত ডাটা, অর্থাৎ এইচ কলাম পর্যন্ত আমাদের ডাটা কি চাই, রিমুভ হওয়া চাই, এই ঘরের থেকে এই ঘর পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ একটু পর্যন্ত ডাটা আমাদের যাতে ক্লিয়ার হয়ে যায়। তো এখন আমরা কি করব, এইটা করার পরে আপনি কি করবেন, দেখেন এখান থেকে অবন্তী বিডি নামে কিন্তু আপনি আপনার ফাইলটা করেছেন। এখান থেকে করার পরে এখান থেকে ইন্ড অপশন আসার পরে এটা কেটে দিবেন, এটা আর দরকার নেই, আমরা এটা কেটে দিলাম, ওকে, কেটে দিলাম। এখন এখান থেকেও আমরা আবার কোথায় চলে যাব, এখানে চলে যাব। এখানে আসার পরে আপনি এখানে নিউ ইনভয়েসের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে অ্যাসাইন ম্যাক্রো, এটাতে চলে আসবেন। আসার পরে আপনি দেখেন এখানে অবন্তী, এই যে অবন্তী বিডি, আমরা এটা ক্লিক করে দেব, ক্লিক করে ওকে দিয়ে দেব, ওকে। জাস্ট আমরা একটু করব, একটু করার পরে দেখুন আমরা যদি এখন যদি আমরা কি দেই, এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন সব ডাটা কিন্তু পৌঁছে গেছে। বিষয়টি আরেকটু করে এখন যদি আমরা সেভ দেই, ইয়েস, ওকে। এখন যদি আমরা দেখুন
আবার দেখলিয়ে দেই, দেখুন আমাদের 103 কিন্তু হয়ে যাচ্ছে। বিষয়টা আর একটু বোঝার চেষ্টা করেন। এখন 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 দেখুন 103 নম্বর ইনভয়েস। এখন যদি আমরা কাস্টমার নামে লিখি যে কাস্টমারটা হচ্ছে রাফি, রাফি এবং এখানে যদি দিলাম রাফির অ্যাড্রেস হচ্ছে দাউদকান্দি, কুমিল্লা, রাফির মোবাইল নাম্বার হচ্ছে 01, ওকে একটা নাম্বার দিলাম। এখন আমরা প্রোডাক্ট একটা দিলাম 1 নম্বর সিরিয়াল, আইটেম কোড দিলাম 1001, আইটেম নেম হচ্ছে মনিটর এবং রেট হচ্ছে আমরা 12,000 দিলাম করে 3টা। ওকে দেখুন আমাদের ইনভয়েসটা কিন্তু রেডি। এখন যদি আমি এটা ক্লিক করি, এগুলো চলে যাচ্ছে না। হ্যাঁ, এখন আমি দেখি আমাদের কোডিংটা একটু ভুল হয়েছে কিনা। এখানে ক্লিক করে আবার এজেন্ট মেক্রো অবন্তী, এখানে যদি আমরা এডিট দেখি, এখানে যা একটু দেখি এটা কত ছিল, F8 থেকে F10। আমাদের এখানে দেখুন কোডিংটা ভুল হয়েছে, আমরা ডি লিখে দিয়েছি। হ্যাঁ, ডি না, এখানে হচ্ছে F। আবার একটু দেখি, এটা হচ্ছে ডি। আচ্ছা, DEFGS। আচ্ছা, F এরটা বাদ রয়েছে। আমাদের এখানে একটা কোডিং মিসিং গেছে, এখানে D15 থেকে। আচ্ছা, এটাকে আমরা কপি করলাম, এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে একটু খেয়াল করুন, এটা হচ্ছে F8 থেকে F10 পর্যন্ত। ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা F8 থেকে F10। ওকে, শেষ আমাদের করার পরে এটা আবার কেটে দিলাম আমরা। কেটে দেওয়ার পরে এখন দেখবেন যদি আমরা ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু চলে গেছে। আবার বিষয়টি ক্লিয়ার করছি। এখন দেখুন 106 ইনভয়েস। এখন যদি আমি এখানে দেই যে রতন অ্যাড্রেস দিলাম দাউদকান্দি, তার একটা মোবাইল নাম্বার দিলাম 01721। ওকে, দেওয়ার পরে এখানে আমি সিরিয়াল দিলাম নাম্বার 1, কোড দিলাম 1002, আইটেম নেম হচ্ছে পিসি দিলাম, রেট দিলাম 32,000 এবং তার কোয়ান্টিটি দিলাম, আমি দিলাম 2টা। তাহলে দেখুন 64,000 এই যে চলে আসছে। এখন যদি দেখুন আমি এখানে দেই, তাহলে সব ডাটা কিন্তু নতুন হয়ে গেছে এবং ইনভয়েস নাম্বার কিন্তু 7 চলে আসছে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড সেভ এটা আমরা চালু করব। তো এটা চালু করার জন্য আপনাকে কি করতে হবে, আবার কি করতে হবে, আপনার কিবোর্ড থেকে Ctrl11 চার্জ করতে হবে, অর্থাৎ অল্ট ধরে F11 যে চাপ দেওয়ার পরে এর ধরনের একটা উইন্ডোজ আসবে। আসার পরে আপনাদের কি করতে হবে, এখানে ইনসার্টে ক্লিক করে আপনারা মডিউল অপশনে ক্লিক করবেন। তাহলে আবার একটা আমাদের নতুন কোডিং এর জন্য আমাদের ট্যাব অর্থাৎ ডকুমেন্ট ওপেন হবে। এখন এখানে কি করতে হবে, আমাদের আরেকটা ডকুমেন্ট কোডিং দিতে হবে। কোডিংটা কি? কোডিংটা হচ্ছে এই কোডিংটা। আমি কিন্তু কোডিংটা আপনারা যদি কমেন্ট করে চান, আমি অবশ্যই আপনাদেরকে কোডিংটা দিয়ে দেব। ঠিক আছে, এবং কি আমাদের ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকবে। এই কোডিংটাকে আমরা কপি করে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পরে আমাদেরকে এই কোডিংটা একটু আমরা বুঝে নিই। এই সাবের পরে হচ্ছে নাম, অর্থাৎ কি নামে আপনি এটাকে সেভ রাখতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি যে সেভ
সেভ অবন্তী, আমি সেভ অবন্তী নামে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা এই পর্যন্ত আর কিছুই ধরবেন না। এখন হচ্ছে সেট সেভিং রেঞ্জ, অর্থাৎ এটা এখানে আপনারা চেঞ্জ করবেন। এখন এই জিনিসটা কি, আমি এটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই জিনিসটা হচ্ছে আপনি চাচ্ছেন এটা কতটুক জায়গা আপনি চাচ্ছেন সেভ রাখার জন্য। তো আমি চাচ্ছি যে এখান থেকে শুরু করে, D1 থেকে শুরু করে এই পর্যন্ত যেতে আমাদের সেভ হয়। কি পর্যন্ত? এই পর্যন্ত, ঠিক আছে? অথবা আমাদের এই পর্যন্ত যেতে সেভ হয়, ঠিক আছে? যে পর্যন্ত আপনারা সেভ করতে চান, তাহলে কত? I42, অর্থাৎ D1 থেকে I কত? I42 পর্যন্ত আমাদের সেভ হোক। তাহলে আমরা এইটা এখানে দিয়ে দেব, এই যে কোডিং এর এখানে দিয়ে দেব D1 থেকে, ঠিক আছে? এখানে দিয়ে দিবেন D1 থেকে I, আবার দেখি একটু, D1 থেকে I42, ওকে, I42 আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে এই যে প্রথম রেঞ্জটা। তারপর হচ্ছে পিডিএফ নেম, আপনি চাচ্ছেন যে এটা কি নামে সেভ হবে, অর্থাৎ যে ফোল্ডারে আপনি সেভ রাখতে চাচ্ছেন সেটা কি নামে সেভ হবে। তো আমি চাচ্ছি যে এই ইনভয়েস নম্বর থাকুক, যেহেতু একটা ইউনিক, আর হচ্ছে নাম থাকুক। তো ইনভয়েসটা কত? I8 আর হচ্ছে F8, I8 আর হচ্ছে F8। তো আমরা এটা দেব F8 এবং হচ্ছে I8, ঠিক আছে? এখানে দেব আমরা F8 আর হচ্ছে I8, ঠিক আছে? F8 এবং হচ্ছে I8। এটা কিন্তু খুব ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে? এটাতেই অনেকেই সমস্যা করে, F8 আর এটা হচ্ছে I8, ওকে। দেওয়ার পরে আমরা এটা আসলাম, এখন আমাদের সবশেষ এখন হচ্ছে এটা। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনি এটা কোথায় ফাইলটা, অর্থাৎ পিডিএফটা আপনি কোথায় সেভ রাখতে চাচ্ছেন, এই পিডিএফটা আপনি কোথায় সেভ রাখতে চাচ্ছেন। তো আপনি যেখানে সেভ রাখবেন, অর্থাৎ আপনি যেখানে সেভ রাখবেন সেখানে একটা ফোল্ডার করে নেবেন। তো আমি চাচ্ছি যে এটাকে ডেস্কটপের এই যে ইয়েতে সেভ রাখবো। ইয়েতে অনেকগুলো ফাইল, দেখি এফএতে সেভ রাখবো। এফএতে কি রাখবে সেভ রাখবো, আমি এখানে একটা দেই, নিউ ফোল্ডার করি। আমি দিলাম যে ক্লাস ইনভয়েস, ক্লাস ইনভয়েস, এই ফোল্ডারে আমার এটি এসে জমা হোক। তো এই ফোল্ডারটাকে কি করবেন? ওপেন করবেন। ওপেন করার পরে আপনি কি করবেন? এখানে দেখেন, এখানে এই যে আবার দেখাচ্ছি, আপনারা এই যে এই ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনার একটা কি আসবে? আপনার একটা আইডিয়া আসবে। এটাকে কপি করবেন, এটাকে কপি করবেন। কপি করার পরে আপনারা চলে যাবেন কোথায়? এই যে কোডিং এ, এখান থেকে এই যে সি এর পর থেকে ইনভার্টেড কমার পরের থেকে এটুক পর্যন্ত এখানে আপনারা এটা দিয়ে দিবেন, ওকে। দিয়ে দেওয়ার পরে আপনাদের কাজ শেষ। এখন আমরা কি করব? এটাকে আমরা কেটে দেব, ওকে। এটা কি নামে করছি? সেভ অবন্তী নামে কিন্তু আমরা করেছি। আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি কোথায় চলে যাব? ঠিক আবার এক্সেলে চলে আসে এইটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অ্যাসাইন ম্যাক্রো, এখানে ম্যাক্রো করে আমরা এটা কি দিয়েছি? সেভ অবন্তী নামে কিন্তু আমরা ক্লিক করেছি। আমরা জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করে আমরা দিয়ে দিলাম। এখন দেখুন, আমি যদি এখানে কোনো কিছু লিখি, দেখুন আমি যদি নিউ ইনভেস্ট করি 108, এখন যদি আমি কি করি, এখানে দেখলাম যে কামাল, তার অ্যাড্রেস আমি দেখলাম ঢাকা মিরপুর, এবং তার একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, ওকে। একটা আমি এভাবেই মোবাইল নাম্বারটা দিলাম, এটা কার মোবাইল নাম্বার জানি না। এখন সিরিয়াল নাম্বার 1, আইটেম কোড হচ্ছে 3 দিলাম। এখন কি দিলাম? মনিটর রেট দিলাম আমি 9000 করে, 4টা মনিটর, কোয়ান্টিটি হচ্ছে 4 পিস, ওকে। আমার কিন্তু এটা হয়ে গেছে, জাস্ট এখন হয়ে গেছে। এখন যদি আমি এটাকে
প্রথমে আপনারা কিন্তু নিউ ইনভয়েসে দিবেন না, আপনারা আগে এটাকে প্রিন্ট করবেন, তারপর নিউ ইনভয়েসে দিবেন। তার কারণ নিউ ইনভয়েসে দেওয়ার পরে কিন্তু সব ডাটা চলে যাবে। এখন যদি আমি এটা প্রিন্ট অ্যান্ড সেভে দেই, দেখুন আমার এটা অটো একটা পিডিএফ কিন্তু ইনভয়েস কিন্তু হয়ে গেছে। এই যে ইনভয়েস কিন্তু আমাদের হয়ে গেছে। এখন ইনভয়েসটা হয়ে গেছে, এখন দেখি আমরা ইনভয়েসটাকে সেভ করব। হ্যাঁ, ইনভয়েসটা কিন্তু সেভ হয়ে গেছে অটো প্রিন্টে দেওয়ার সাথে সাথে। আপনি এখান থেকে যদি প্রিন্টও করতে পারবেন, এবং কি এটা কিন্তু আপনার অটো ব্যাকআপ হয়ে গেছে। এখন ব্যাকআপটা কোথায়? ব্যাকআপটা আমরা এটাকে মিনিমাইজ করি। আমরা কোথায় রেখেছিলাম, এটা কেটে দেই। আমরা কোথায় রেখেছিলাম দেখুন, এইখান দেখুন কামাল 108 চলে আসছে। আমি যদি আপনাদেরকে আর একটু ব্যাকে এখান থেকে দেখাতে চাই, যে এই আসলাম, আসার পরে আমি কোন ফোল্ডারে রাখছিলাম, এই যে এফ ফোল্ডারে কোথায় রেখেছিলাম, এই যে অবন্তী ইনভয়েস, এটা না, এই যে ক্লাস ইনভয়েস এটাতে রেখেছিলাম। এখন আসার পরে এখন দেখুন কামাল 108 কিন্তু চলে আসছে। আমি যদি আবার যদি কি করি, এই ইনভয়েসটাকে এখন আমি একটা নিউ করব, এই দেখুন এখানে কিন্তু 109 চলে আসছে। চলে আসার পরে আমি এখানে কি করলাম, আরেকটা নাম দিলাম, যে দিলাম রাতুল, অ্যাড্রেস হচ্ছে ফেনী, একটা মোবাইল নাম্বার দিলাম। ওকে, দেখুন আমাদের নভেম্বর কিন্তু চলে আসছে। এখানে আমি একটা সিরিয়াল দিলাম, এখানে হতাম অ্যাড নাম্বার, আইটেম হচ্ছে সাউন্ড বক্স। এখন রেট দিলাম, একটা দাম দিলাম 7,500, 4টা দিলাম। ওকে, 4টা হয়ে গেছে। এখন যদি আমি প্রিন্ট দেই, প্রিন্ট দেখুন আমাদের রাতুল 109। এখন যদি আমি দেই, এটা দেওয়ার পরে দেখলেন, আমরা দেওয়ার পরে আমরা কি করলাম, এটা দেখলাম। এখন কিন্তু আমরা এখান থেকে প্রিন্ট দিতে পারবো। এখন যদি এটা কেটে দেই বা মিনিমাইজ করে দেই, এখন দেখুন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে, যে রাতুল 109। ঠিক, এটা আমি একটু কেটে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে গেলাম আমি কিন্তু অ্যাপ, এখানে দিয়ে যে ক্লাস ইনভয়েস, এখন দেখুন রাতুল 109 এটা কিন্তু চলে আসছে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা যদি এখন দেখি, দেখুন সব ঠিক আছে কিনা, এই দেখুন কত একটা সুন্দর ইনভয়েস কিন্তু চলে আসছে আপনাদের সামনে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের নিজের জন্য অথবা অন্য কারো প্রতিষ্ঠানের জন্য আপনারা কিন্তু কি করতে পারেন, একটা ইনভয়েস তৈরি করতে পারেন। তো এই যে কোডিংটা আপনি করলেন, সেই কোডিংটা এখন আপনাকে সেভ রাখতে হবে। এখন এভাবে রাখলে কিন্তু আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন না। এখন আপনাকে সেভ রাখতে হবে। এটাকে কোথায় সেভ রাখবেন, এটাকে কি করতে হবে, আমরা ফাইল অপশনে গেলাম। দেখুন এটা অনেকে কিন্তু এটা দেখেন না, না দেখে কি করেন, পরবর্তীতে বলেন যে স্যার আমরা তো এটা করেছি কিন্তু পরবর্তীতে কাজ করে না। কেন কাজ করে না? এই জন্য কাজ করে না, কারণ আপনারা সেভ অপশনটা রাখতে পারেন না। সেভটা রাখতে হবে এখানে সেভ। এখন আমি এই যে ম্যাক্রোটা করলাম, এটা কোথায় সেভ রাখবো, আমি রাখবো আমার ডেস্কটপে রাখলাম। ডেস্কটপে কি নামে রাখলাম, আমি এখান থেকে দিলাম, তারপর দিলাম যে এখানে কিছু নাম্বার দিয়ে দিলাম, বা নাম্বার আপনি চাইলে আপনি নিজের মতো করেও রাখতে পারেন। এখান থেকে এক্সেল ওয়ার্কবুক এই নামে না রেখে আমরা রাখবো কোথায়, এই যে এক্সেল ম্যাক্রো এনাবল ওয়ার্কবুক। ঠিক আছে, এটা দেখেছেন তো, এক্সেল এই নাম, এই ফরম্যাটে কিন্তু আমাদের রাখতে হবে। ডেস্কটপে রাখলাম নিউ ইনভয়েস 120 নামে। ওকে, এখন আমরা সেভ করব। এখন সেভ করার পরে ওকে দিয়ে দিবেন। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা যদি এটা কেটেও দিই, দেখুন এটাকে আমরা করছি, এই দেখুন আমাদের এক্সেল নিউ ইনভয়েস নামে চলে আসছে। আমরা যদি এটাকে কেটে দিই, এখান থেকে আমি টুলবার থেকে এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন আমাদের চলে আসছে কোথায়, এই যে নিউ ইনভয়েস 100। এখন কিন্তু আপনি এটাকে চাইলে যে কোনো সময় এটাকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখন এইভাবে আসবে। আসার পরে এখানে দেখুন এনাবল কন্টেন্ট, এরকম আপনাদের আসতে পারে, অনেকের আসতে পারে। আপনি এনাবল কন্টেন্ট দিয়ে দিবেন, দেওয়ার পরে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। এখন দেখুন আমি যদি এটাকে নিউ ইনভয়েস করি, এই যে নিউ ক্লিক করলাম, আমাদের কিন্তু সব কিছু কিন্তু চলে গেছে। ঠিক আছে, আবার নতুন করে। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে উপকারিত হয়েছেন এবং আপনাদের ভালো লেগেছেন। তো এইভাবে যদি এক্সেলের অ্যাডভান্স ক্লাসগুলো আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এখানে ফ্রিল্যান্সিংয়ের কিন্তু কোর্স করানো হয়, অর্থাৎ কোর্স আপনাদেরকে এখনও আমরা কোর্স কি করছি না, টাকা নিচ্ছি না। আমাদের এই কোর্সের বিষয়টা হচ্ছে এখানে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়, আপনারা কিন্তু এখান থেকে আপনারা শিখতে পারবেন ফ্রিল্যান্সিং সহকারে অ্যাডভান্স এক্সেলের কোর্সগুলো।
তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন, আর ধন্যবাদ সবাইকে।